আজকে তোমাদের সাথে নবমীর দিনের সকালবেলার ব্লগটা শেয়ার করে নেব। নবমীর দিন সকালবেলাটা এমনিতেই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল আর ভীষণ স্পেশাল ছিল। আর এটাই হচ্ছে মাম্মামের অবস্থা। ওকে একবার রেডি করে দিলে আর আমরা দুজন যদি রেডি হয়ে যাই, ও হারগিস আর আমার কোলে থাকবে না, একেবারে বাবার কোলে চলে যাবে। আর এবার তোমাদের বলি নবমীর দিনকারে সকালবেলাটা কেন আমাদের কাছে এতটা স্পেশাল ছিল। এই দিনকারে অর্ণবের প্রমোশন হয়েছে। অবশ্যই এটা হঠাৎ নয়, এটা প্রি ডিসাইডেড ছিলই যে 1 অক্টোবর হবে। তো কোইন্সিডেন্টলি 1 অক্টোবর এবছরে নবমীর দিন পড়েছিল। তো ওই জন্য আমি আর মামামা গেছিলাম অর্ণবের সাথে। আসলে একটা খুব ছোট্ট করে পার্টিও ছিল, প্রমোশন পার্টি। তো সেই জন্য গেছিলাম। তো অফিসে গিয়ে মামামের কাণ্ড দেখছো, খোলামেলা জায়গা পেয়ে সে একেবারে দুষ্টুমি করতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু পার্টির শেষে আমরা যখন বাড়ি আসছি, তখন আমাদের ফ্ল্যাটের নিচে যে একজন দিদি থাকে, সে বললো আজ তো নবমী, উনি কন্যা পূজন করে, তো তুমি কি তোমার মেয়েকে নিয়ে আসতে পারবে, তোমরা কি বাড়ি এসে। তো আমরা প্রায় মাঝপথেই ছিলাম তখন। তো বললাম হ্যাঁ বাড়ি যাচ্ছে, গিয়ে মাম্মামকে একটু চেঞ্জ করে দেবো। আসলে দেখো কন্যা পূজনে যাচ্ছে, ওর জন্য এত সুন্দর একটা সারারা সেট কিনেছি, তো এইটা না পরলে হয়। তো ওকে ওই যে ডেনিম সেটটা চেঞ্জ করিয়ে এই সারারা সেটটা পরিয়ে নিয়ে গেছি কন্যা পূজনের জন্য। ও ছাড়াও এখানে আরও বাকি কন্যারাও এসেছিল। সবাইকে অলরেডি মানে ওই টিকা লাগিয়ে আরতি করে না এমনি সামনের খাবার দিয়ে দিয়েছে। তো মাম্মামের শুধু বাকি ছিল। আর মাম্মাম কি বসার মেয়ে, ও তো এক ফোঁটা বসছে না। তার উপরে দেখছে সবার পাতে লুচি, ও তো যথারীতি লুচি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তো এই টিকা লাগানোর আগে আর আরতি করার আগে, মানে আরতি যে বরণ টাইপের করে ওই রকমই করে, একটা মাথায় টিকা লাগায় আর হাতে না একটা সুতো মানে একটা ধাগা বেঁধে দেয়, যেটাকে ওরা কালেবা বাঁধা বলে। তো সেইটা করার আগেই ও খেতে বসে গেছে। যাই হোক, অতি কষ্টে ওকে বসিয়ে রাখা কিছুক্ষণের জন্য গেছিলো। আর এরকম চেপে ধরেই ওই যে দিদিটা, সে আর কি ওকে সিঁদুর পরিয়ে আরতি করানোর চেষ্টা করছিল। বাট সে তো থাকবে না, সে সমানে পালিয়ে যাচ্ছে। কিন্তু জানো তো লাস্ট ইয়ার অবধি ও এত চুপচাপ বসে পুজো নিয়েছে, তোমাকে আমি কি বলবো। তখনও হাঁটতে পারতো, তখনও 2 বছর মতো বয়স ছিল। এইরকম দুষ্টুমি করতো না, দৌড়াদৌড়ি করতো না। কিন্তু এই বছর দেখছো হারগিস ওকে বসানো যাচ্ছে না। লাস্ট ইয়ার অবধি কি সুন্দর চেয়ারে বসে ও মানে সব কিছু চুপচাপ করতে দিয়েছে, কিন্তু এবছর কিছুতেই করতে দিচ্ছে না। ও ব্যস্ত হয়ে গেছে ওই লুচি তরকারি ওই সমস্ত সব খাওয়ার জন্য। আমরা যেমন এটাকে কুমারী পুজো বলি, ওরা তো কন্যা পূজন বলে। আর আমাদের মধ্যে যেমন অষ্টমীর দিনকারে কুমারী পুজোটা হয়, এই যারা একটু নন বেঙ্গলি তাদের মধ্যে তো তারা তো নবরাত্রি পালন করে, তাদের মধ্যে অষ্টমী নবমী দুজনেই কিন্তু কুমারী পুজো হয়। তো এই দিনকারে মাতা রানীর ফেভারিট খাবার হচ্ছে হালুয়া পুরি চানা, মানে যেটাকে বাংলায় ট্রান্সলেট করে দাঁড়ায় যে সুজির হালুয়া, ছোলার তরকারি আর লুচিটা। এমনি গানও আছে আর কি, মানে মাতা রানীর যে ভজন হয় সেখানে গানটা বলায় যে হালুয়া পুরি চানা। আর দেখতে পাচ্ছ সবার মাথায় লাল চেলি বাঁধা। তো এইটাও হচ্ছে মাতা রানীর কিন্তু খুব প্রিয় একটা জিনিস। মাতা রানীর একটা ভজন আছে, সেই ভজনের একটা লাইন আছে যেটা আমি তোমাদের একটুখানি গেয়ে শোনাচ্ছি। भक्तों ने पूछा माँ प्रसाद तेरा क्या है, हलवा पूरी चना बता गई रे एक छोटी सी कन्या। এমনই সুন্দরভাবে আমাদের নবমীর দিনের সকালটা কেটে গেল।